মার দুধের ঋণ কোনোভাবে শোধ হয় না, সত্য তো? আচ্ছা, ঠাকুরের সময়ে এক ভক্ত, তার মা প্রচন্ড ঠাকুরের নিন্দা করে, প্রচন্ড পরিমাণে ঠাকুরের নিন্দা করে। এখন ওই নিন্দা শুনতে শুনতে ছোটবেলা থেকে বড় হয়েছে ছেলেটা। একদিন ওর কাছে মনে হচ্ছে কি যে মা এত নিন্দা করে ঠাকুরের, আচ্ছা দেখে আসি তো ঠাকুর কেমন। ও ঠাকুর দেখতে চলে গিয়েছে। ঠাকুর দেখতে গিয়ে ওখানে গিয়ে ঠাকুরকে ভালো লেগে গেছে, আর ভালো লেগে যাওয়ার পরে ঠাকুরের দীক্ষা নিয়েছে। এবার দীক্ষা নেওয়ার পরে ঠাকুর তার গুরুদেব, ঠাকুরের সাধন ভজন করে, প্রার্থনা করে। আগে কিন্তু মার মুখে গুরু নিন্দা খুব বেশি অপছন্দ হতো না, কিন্তু এখন যখন ঘরে ফিরেছে, এখন মা যখন ঠাকুরের নিন্দা করে, তখন কিন্তু ওই ছেলেটার খুব খারাপ লাগে। আমাদেরও যারা আমরা গুরুকে একটু ভালোবাসি, শাস্ত্রে বলছে গুরু নিন্দা শোনা মহাপাপ। তা গুরু নিন্দা যখন শুনি তো খুব খারাপ লাগে, ওই ছেলেটা কিন্তু খুব খারাপ লাগে। এখন সকালে বিকালে সবসময়, হ্যাঁ আমি ঠাকুরকে পছন্দ করি না, তুই ঠাকুরের দীক্ষা নিয়ে চলে আসছিস, অমুক তমুক যত পিন্ডি চটকানো যায় একদম অকথ্য ভাষায়। পরে একদিন রাগ করে সে মাকে, মানে মার সাথে কথা কাটাকাটি তর্কাতর্কি পর্যন্ত করে ঠাকুরের কাছে চলে গেছে। ঠাকুরের কাছে গিয়ে বসেছেন প্রণাম করে, আর ঠাকুরের কাছে মনের দুঃখের কথা বলবেন। প্রণাম করে ঠাকুরের মুখের দিকে তাকিয়ে দেখেন ঠাকুরের মুখটা অন্ধকার। এখন ঠাকুরের মুখটা অন্ধকার, বলছে যে ঠাকুর আপনার মুখটা অন্ধকার দেখাচ্ছে, আপনার কি মন খারাপ? বলে তুই এটা কি করলি, তুই এটা করতে পারলি, তুই এটা কি করে করলি? ঠাকুর আমি কি করলাম? বলে তুই তোর গর্ভধারিণী মা, যে না হলে তুই এই পৃথিবীতে আসতে পারতিস না, তুই তার সাথে তর্কাতর্কি করলি, তুই তার সাথে গালাগালি করলি, তুই তার সাথে এতগুলো কথা বললি, কি করে বললি? এ কি কখনো আমার শিক্ষা? এ কি আমি কখনো বলেছি? ও ঠাকুরের কাছে নালিশ করতে গেছে, কার নামে? মায়ের নামে। ঠাকুর বলছেন ওরে অবোধ, ওরে মা যাই করুক, মার বিরুদ্ধে সন্তানের কখনো নালিশ হয় না। মা সন্তানের সাথে যেটা কিছু করুক সেটা তার জন্য আশীর্বাদ হয়। তিনি নিজের জীবনে এমন করেছেন বলেই তো তিনি বলতে পেরেছেন মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতিতত। আমাদের ধর্মের মধ্যে বা প্রচলিত বহু ধর্মেই দেখবেন এমন একটা কথা আছে যে গুরুদেবরা বলে, দেখো আমি যা বলেছি তাই করো, আমি যা করেছি তা করো না। আছে না এমন একটা কথা? আমার ঠাকুর কিন্তু ওইরকম ঠাকুর না। ঠাকুর এমন কিছু বলেননি যা তিনি নিজের জীবনে করেননি, তাই তিনি পুরুষোত্তম। ঠাকুর এমন কিছু, দোতারাই থাক দাদা, ঠাকুর এমন কিছু বলেননি যা তিনি নিজের জীবনে করেননি। মানে তিনি যা কিছু বলেছেন, বলার আগে ওটা করে প্রমাণ করে দেখানোর পর তারপর তিনি সেটা বলেছেন। তিনি নিজের জীবনে মাতৃভক্তি কি জিনিস, মা কি জিনিস, সেটা উপলব্ধি করে নিজের জীবনে কৃতি হওয়ার পর বলছেন, দেখো এই মাতৃভক্তি হলে কৃতি হওয়া যায়। ঠাকুর প্রমাণ করে বলছেন, ঠাকুর বলছেন দেখো ইতিহাসগুলো নতুন করে লেখা দরকার। যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ইতিহাস লেখা হয়েছে, আমরা তাকে বহুদিন থেকে আমরা তার ইতিহাস লিখেছি। তিনি বিধবা প্রচলন করেছেন, তিনি সংস্কৃত সাহিত্যের জন্য অমুক করেছেন, ব্যাকরণ কৌমুদি লিখেছেন। ঠাকুর বলছেন কিন্তু এর মূলে যে তার মাতৃশক্তি ছিল, এ আর কেউ লেখে না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেমন মানুষ চিন্তা করে দেখেন। ওই সময়ে যখন তিনি সংস্কৃত কলেজের প্রিন্সিপাল হিসেবে জয়েন করবেন কলকাতায়, তখন জয়েন করতে গিয়েছেন ইংরেজ আমল। ইংরেজ যে প্রশাসক রয়েছেন বলছেন যে ঈশ্বর বাবু খুব ভালো, আপনি কলেজের প্রিন্সিপাল হবেন, কিন্তু আপনার এই ধুতি পরে তো এই কলেজে মাস্টারি চলবে না, কেননা এটা কলেজ, এটা সব থেকে উচ্চ শিক্ষা কেন্দ্র, এখানে এই ধুতি পরলে চলবে না। তখন বললেন আপনার এই কলেজও আমার আর চলবে।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। চাকরি করছেন, চাকরি করতে 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 হঠাৎ করে চিঠির যুগ, তখন মায়ের চিঠি পেয়েছেন। ঈশ্বর, তুই এই চিঠি পাওয়া মাত্রই বাড়ির উদ্দেশ্যে রওনা দিবি। চিঠি পাওয়া মাত্রই ঈশ্বর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হাতে চিঠিখানা নিয়েই সোজা চলে গিয়েছেন তার বসের কাছে, গিয়ে বলছেন আমার ছুটি চাই। বলে কি ব্যাপার, হঠাৎ করে ছুটি চাই? বলে হ্যাঁ, আমার মা বলে পাঠিয়েছেন আমাকে এক্ষুনি যেতে হবে। বলে কি এমন কাজ? বলে কি এমন কাজ দরকার নেই, মা ডেকেছেন, তাই মা ডেকেছেন, আমাকে এক্ষুনি যেতে হবে। বলছে আচ্ছা ঠিক আছে, খুব ভালো, কিন্তু আপনার এই কথাই তো ছুটি দেওয়া যাবে না, এখন কোনোভাবে ছুটি দেওয়া সম্ভব না। বলে তাহলে কি সম্ভব? বলে আপনি চাইলে চাকরি ছেড়ে দিতে পারেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সোজা গিয়ে তার টেবিলে বসে সুন্দর করে রিজাইন লেটার লিখে বলছে রাখেন আপনার চাকরি, গেলাম আমি মায়ের নামে রওনা দিয়েছে। প্রচন্ড ঝড় বৃষ্টি তুফান, দামোদর নদীর ওপারে বাড়ি। দামোদর নদীর তীরে যখন গিয়েছেন, এত ঝড় বৃষ্টির মধ্যে নৌকা নাই, মাঝি নাই। এই নৌকা মাঝি যখন নাই, তখন আস্তে হোক সমস্যা, আস্তে কি হচ্ছে, যখন ওই মাঝি নাই তখন কি করবে? মা চিঠি লিখেছে, বেশি দেরি করা তো যাবে না। মা বলে লাফ দিয়েছে, ওই দামোদর নদীতে লাফ দিয়ে ওই ঝড়ের মধ্যে দামোদর নদী পার হয়ে গেছে। পার হয়ে ওই ভিজা অবস্থায় গভীর রাতে গিয়ে উপস্থিত হয়েছে উঠানে। দেখে মা বাতি জ্বালিয়ে, ল্যাম্প জ্বালিয়ে বারান্দায় বসে আছে চুপ করে। যখন পায়ের শব্দ শুনেছে, একটু একটু করে এগিয়ে যখন আঙিনার শেষ প্রান্তে মা ডেকে উঠেছে, ঈশ্বর তুই এসেছিস, আমি জানি তুই আসবি, আমি জানি তুই আসবি। কেমন মা, সন্তান পরে কথা, কেমন মা যে মা জানে আমি ঈশ্বরকে চিঠি লিখেছি, এই দুনিয়া উল্টে গেল, আমার ঈশ্বর ঠিকই বাড়ি এসে উপস্থিত হবে। মা আলো জ্বালিয়ে বসে রয়েছে, মা জানে যে তার সন্তান ফিরে আসবে আজকে। ঠাকুর বলছেন মা হওয়া কি সহজ কথা? শুধু প্রসব করিলেই হয় না মাতা, একটা সন্তানের জন্ম দিলেই মা হওয়া যায় না। দেখেন মাতৃভক্তি নিয়ে কথা হচ্ছে, তো বলেন তো মা বড় না সন্তান বড়? মা হওয়া সহজ না সন্তান হওয়া সহজ? শাস্ত্র কি বলে? মা হওয়া সহজ, সন্তান হওয়া যায় না। সন্তান মা যেমন ইচ্ছা করে তেমন সন্তান পৃথিবীতে নিয়ে আসে। পৃথিবীতে জন্মানোর পরে ওই সন্তানের খুব বেশি পরিবর্তন করা যায় না। কিন্তু একটা মা এই প্রত্যেকের হৃদয়ে আছে। এখানে যারা বসে আছেন প্রত্যেকের হৃদয়ের মধ্যে একটা কমন সত্তা আছে, সে হচ্ছে মা। ওই মাতৃসত্তা এনাদের মধ্যে, আমাদের মধ্যে নাই। এই একটা জায়গায় আমরা আপনাদের থেকে কোটি 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 জন্ম পিছিয়ে আছি। ঠাকুর বলছেন সেই দিন থেকে মায়েদের প্রতি আমার শ্রদ্ধা বেশি জন্মালো যেদিন আমি বুঝতে পারলাম এই পৃথিবীর যত নারী, যত পুরুষ, যত জীব সব ওই গর্ভের থেকে আসছে, ওর থেকে পবিত্র জায়গা আর নাই। আর তাই ঠাকুর বলছেন প্রত্যেকের মাই জগৎ জননী। প্রত্যেক মেয়ে নিজের মায়ের বিভিন্ন রূপ এমনতর ভাবতে হয়। এত সুন্দর করে মাতৃরূপের বর্ণনা আমরা পাইনি। আমরা চণ্ডী পূজায়, দুর্গা পূজায় চণ্ডী মন্ত্র পাঠ করেছি, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমঃ নমঃ। আমরা মাতৃরূপের পূজা করেছি, কিন্তু মাতৃরূপ কাকে বলে, মাতৃরূপের বর্ণনা কি করে করতে হয় এত সহজ ভাবে, এত বাংলায় আমাদের কেউ কখনো শিখিয়ে দেয়নি। আর তাই আমাদের চোখের সামনে নিজের মাকেই আমরা ভালোবাসতে পারি না, আমরা নিজের মাকে ভক্তি শ্রদ্ধা করতে পারি না, আমরা নিজের মাকে চিনতেই পারি না, আমরা নিজের মার গুরুত্বটুকু উপলব্ধি করতে পারি না। ঠাকুর বলছেন কি, দেখো এগুলো উপলব্ধি করতে গেলে এর চর্চার প্রয়োজন হয়। গৃহের মধ্যে ধর্মচর্চা এমন একটা জিনিস, সদ্গুরুকে ধরে ওই ধর্মচর্চা করতে 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 করতে
আমার জীবনের মধ্যে এমন একটা ছন্দ তৈরি হয়, আমি না চাইলেও মাতৃভক্ত হয়ে উঠি, আমি না চাইলেও পিতৃভক্ত হয়ে উঠতে পারি। এটা কেমন কথা? দেখেন, রামকৃষ্ণ পরমহংসদেব তার গুরুর ব্যাখ্যায় বলেছেন, সদ্গুরু উত্তম বৈদ্যের মতো। মানে ডাক্তার তিন রকমের হয়। এক ডাক্তার প্রেসক্রিপশন দিয়ে রোগীর খোঁজও নেয় না, মরলে মরুক, বাঁচলে বাঁচুক, কোনো সমস্যা নেই, আমি প্রেসক্রিপশন দিয়েছি, ভিজিট পাইছি, শেষ। এই ডাক্তারই বেশি। আর এক ডাক্তার আছে, দেয় প্রেসক্রিপশন দেয়, সাথে একটু জিজ্ঞেস করে না কেমন আছো, কি খবর, দেখা টাকা হলো। আর উত্তম বৈদ্য বলছে, উত্তম বৈদ্য কারা জানিস? যারা রোগীকে ওষুধ দিয়েই ক্ষান্ত হয় না। ঠাকুর বলছেন, আমি যখন ডাক্তারি করতাম, কোথাও ওষুধ দিলে আমার মনটা ছটফট করতো, এক ফাঁকে ফাঁকে মনে হতো দেখে আসি তো কেমন আছে। আবার বাড়িতে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতাম, যে বারবার ডাক্তার মানুষ রোগীর বাড়ি যায়, মানুষ আবার কি মনে করে, কিন্তু একটু হাসপিস হাসপিস করতাম, দেখি কেউ ভিতর থেকে ডাক দেয় কিনা। মানে ওই রোগীটাকে সুস্থ না করা পর্যন্ত আমার যেন আশ নিত না। তাই রামকৃষ্ণ ঠাকুর বলছেন যে উত্তম বৈদ্য রোগীর গলায় পা রেখে ওষুধ খাওয়ায়। মানে রোগী ওষুধ খাবে না, বলে তুমি ওষুধ খাবা না, ওষুধ খাওয়াই ছাড়বো তোমাকে। উত্তম মাস্টার আছে না, মানে ছেলে পেলে আছে কিছু পড়াশোনা করবে না, পড়াশোনা করবি না, কোন টেকনিকে করবি না, আমি সেই টেকনিকে যাব। ঠাকুর সদ্গুরু ওই রকম গুরু। আপনি আমি সোজা হব না, শান্তির পথে চলবো না, একবার তাকে বিশ্বাস করেন, একবার তাকে ধরেন, একবার তার পথে চলেন, একবার শুধু তাকে নিয়ে চলা শুরু করে দেখেন, আপনি না চাইলেও আপনার জীবনে শান্তি আসবে আসবে আসবে। তাই তিনি সদ্গুরু। আপনি না চাইলেও ওই মাতৃ সাধনায় ঢুকে যেতে বাধ্য হবেন। ওই মাতৃ সাধনার সঠিক পথ যদি না পাওয়া যায়, মাতৃ জাগরণ হয় না। দেখেন, এই কলিযুগে একটা জিনিস খেয়াল করে দেখেন, ত্রেতা যুগে, দ্বাপর যুগে আমরা যাদেরকে পেয়েছি, ভগবান শ্রী রামচন্দ্র, ভগবান পরশুরাম, ভগবান শ্রীকৃষ্ণ, তারা কিন্তু কেউ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেন। ভালো করে দেখবেন, কলিযুগের পূর্বে ভগবান অবতার পুরুষ কখনো ব্রাহ্মণ কোলে জন্মেছেন আমরা পাইনি। কিন্তু এই কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু বলেন, রামকৃষ্ণ পরমহংসদেব বলেন, ঠাকুর অনুকূল চন্দ্র বলেন, লোকনাথ ব্রহ্মচারী বলেন, মানে আপনি যাই দেখেন কলিযুগে সবই কোন কুলে। কারণ কি জানেন? কলিযুগে ব্রাহ্মণ খুঁজে পাওয়া দায়। সত্য, খাঁটি ব্রাহ্মণ মানে তিনি তখন ওই কুলেই জন্মান যখন যা খুঁজে পাওয়া দায় হয়। ওই যুগে ক্ষত্রিয় খুঁজে পাওয়া দায় ছিল, তাই ক্ষত্রিয়ের ঘরে জন্মেছিলেন। সঠিক রাজা কেমন হয় সে শিক্ষা দেওয়ার জন্য। আর এ যুগে আমরা দেখেছি আমার রামকৃষ্ণ ঠাকুর কি করেছেন, ওই মাটির প্রতিমা জ্যান্ত করেছেন। ওকেই তো ব্রাহ্মণ কয়। ঠাকুরের শিষ্য ছিলেন, ঠাকুরের শিষ্য ছিলেন অমিয়। ভুল বলছি, আমাদের অমিয় বাণীর লেখক, হ্যাঁ অশ্বিনী, অমিয় বাণীর লেখক, অমিয় বাণী বই, মানে ঠাকুরের প্রথম আলোচনা গ্রন্থ এটা। এই আলোচনা প্রসঙ্গ অনেক পরে, প্রফুল্লতা অনেক পরের মানুষ, অশ্বিনীদা বহু পুরনো মানুষ, ঠাকুরের কীর্তন যুগের মানুষ। তাই অশ্বিনীদা ওরা মিলে ঠাকুরকে একবার ধরলো, ঠাকুর শুনেছি খাঁটি ব্রাহ্মণে, খাঁটি ব্রাহ্মণের পূজায় মাটির প্রতিমা জ্যান্ত হয়, আপনাকে দিয়ে একবার পুজো আমরা করাবো, দেখি কেমন হয়। ঠাকুরকে দিয়ে মা জগত্তারিণীর পূজা, সবাই বসে আছেন, আর ঠাকুর সুন্দর করে জগত্তারিণীর পূজা শুরু করেছেন। সবাই নিশ্চুপ ভাবে দেখছে, কোথায় মাটির প্রতিমা, আমার শ্যামা মা যেন জ্যান্ত হয়ে দেখা দিয়েছে। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, কালো রূপে দিগম্বরী